আমার বাচ্চা এখন বাবা ডাক শিখছে, সারাদিন বাবা বাবা করে, কিন্তু ওর বাবা যে ওর ডাকে সাড়া দেয় না। ও তো আর বোঝে না যে আমার বাবা আমার ডাকে কোনোদিন সাড়া দিবে না। হঠাৎ করে বলতে আসে যে আমার তোমাদের নিয়ে এমন অনেক স্বপ্ন, জানি না স্বপ্নটা পূরণ হবে কিনা। আমি মাঝে মাঝে লুকিয়ে রাতের বেলা ফোন দিয়ে ছবি বের করে বাবুরে দেখাই, তখন ও অবুঝের মতো তাকাই দেখে। আমি জানি না যে ও কি বোঝে। আধো আধো কণ্ঠে বাবাকে ডাকে ছোট্ট এই শিশুটি, কিন্তু তার সেই ডাকে সাড়া দেয় না বাবা, কারণ সাড়া দেওয়ার জন্য সেই মানুষটি আর নেই। তাই তো বাবার কথা মনে হতেই ছবি আঁকড়ে ধরে ৮ মাস বয়সী মিথিলা ইসলাম রোজা। জন্মের আগেই সে বাবাকে হারায়। ছোট্ট রোজা জানলই না তার বাবার আদরের স্বাদ কেমন। ২০২৪ সালের ১৮ জুলাই ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারান আলামিন রনি। বরিশালের বানরিপাড়া উপজেলার শালিয়াবাগপুর পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা আলামিন রনি। ২০২৩ সালে মিম আক্তারের সাথে বিয়ে হয় রনির। রনি দিনে রাজধানীর মহাখালীতে একটি ওয়ার্কশপে কাজ করতেন এবং বাড়তি আয়ের জন্য রাতে একটি অনলাইন ভিত্তিক খাবার পরিষেবায় কাজ করতেন। আর এভাবেই এইচএসসি পাশ করা রনি বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে জীবনযুদ্ধে নেমে পড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই দুপুরে মহাখালীতেই ছিলেন রনি। সেখানে অবস্থানকালে বাম পাঁজরে গুলিবিদ্ধ হন তিনি। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন জীবনযুদ্ধে লড়াই করা যোদ্ধা রনি। ২০ জুলাই রনিকে নিজ গ্রামের বাড়ি বানরিপাড়া এনে দাফন করা হয়। বাবা রনির কথা, রনি আমার মাস গেলেই আমার লাগে টাহা পাঠাইতে খাইতে, আনসার রনিও নাই খাইতে কেউ দেয় না বাবা, আনসার আমার নাই রনি। রনির এমন হঠাৎ মৃত্যু তছনছ করে দেয় গোটা সংসার। স্বামী হারানোর তীব্র শোক বুকে আঁকড়ে ধরে দিন কাটছে মিম আক্তারের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার স্বামী শহীদ আলামিন রনি, সে ২০২৪ সালের ১৯ জুলাই মহাখালী ফ্লাইওভারের নিচে বাম পাঁজরে গুলি লেগে গুলিবিদ্ধ হয়, মারা যায়। আমার স্বামী মারা যাওয়ার ৩ মাস পর আমার সন্তান পৃথিবীতে আসে। আমার একটা বাচ্চা আছে, ৮ মাস বয়স। আমার বাচ্চা এখন বাবা ডাক শিখছে, সারাদিন বাবা বাবা করে, কিন্তু ওর বাবা যে ওর ডাকে সাড়া দেয় না। ও তো আর বোঝে না যে আমার বাবা আমার ডাকে কোনোদিন সাড়া দিবে না। সর্বশেষ ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমার বলছে যে হঠাৎ করে যেদিন মারা যায় ওই আগের দিনকে হঠাৎ করে বলে যে তোমাদের নিয়ে, তোমার আমার বাচ্চারা নিয়ে আমার খুব স্বপ্ন। আমি জিজ্ঞেস করি তুমি এই কথা কেন বলো? সে বলে যে জানি না, হঠাৎ আমার মনে হলো তাই বললাম। হঠাৎ করে বলতে আসে যে আমার তোমাদের নিয়ে এমন অনেক স্বপ্ন, জানি না স্বপ্নটা পূরণ হবে কিনা। উনি তো উনি সত্যি কথা বলতে উনি কোনো রাজনীতি দলনীতিতে কিছুতে কোনো সময় ছিল না, উনি কোনো রাজনীতি দলনীতিতে জড়িত না। ওই বন্ধুবান্ধব নিয়ে ওই আশেপাশে গোলাগুলি চলতে আছে, মিছিল চলতে আছে, বন্ধুবান্ধব নিয়ে উনি এই মিছিলের ভিতর গেছে, উনি ওই সময় গুলিবিদ্ধ উনি মারা যায়। উনি কোনো দলনীতি রাজনীতি উনি কিছুতে ছিল না। উনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে গোসল করে খাওয়া দাওয়া করে বের হয়, বিকাল ৫টার সময় ওনার গুলি লাগার পর ওনার ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। তখন ওখানে কোনো রকম কোনো চিকিৎসা হয় নাই। পরে রাত ১২টার সময় উনি মারা যায়। আমরা জানছি ওই সময় তো আমার শাশুড়ি দেবো ঢাকা ছিল, ওনারা বলছে, তারপর আশেপাশের লোকজন আমাদের ফোন দিয়ে বলছে, এইভাবেই আমরা জানছি। আমার বাচ্চার নাম হচ্ছে মিথিলা ইসলাম রোজা। ও তো এখনও অবুঝ, ও তো এখন কিছু বুঝে না যে আমার বাবা নাই। ও সারাদিন বাবা বাবা করে। বাবার ছবি আমি মাঝে মাঝে লুকিয়ে রাতের বেলা ফোন দিয়ে ছবি বের করে বাবুরে দেখাই, তখন ও অবুঝের মতো তাকাই দেখে। আমি জানি না যে ও কী বোঝে। ও তো আর বোঝে না যে আমার বাবা কোনোদিন আমার ডাকে সাড়া দেবে না। সে তো জন্মে ৩ মাস আগেই শহীদ কোটা বিরোধী আন্দোলনে। আমি তো আমার দিন যায় এখন অনিশ্চয়তায় যায়। আমি আমার সন্তানটা কীভাবে বড় করব সেই চিন্তা আমার মাথায়। আমার একটা মেয়ে হয়েছে, এই মেয়ে আমার এখন দায়িত্ব থাকে, যেহেতু ওর বাবা নাই, এই মেয়ের সব দায়িত্ব সব ভারবহন আমার ওকে বড় করতে হবে, মানুষ করতে হবে, সব লেখাপড়া করতে হবে, সব ভারবহন আমার। এখন আমার সারাদিন চিন্তা মেয়েকে আমি কীভাবে বড় করব, কীভাবে রাখবো,
এখন যদি আমার সরকারে আমার পাশে থাকে, আমার বাচ্চার পাশে থাকে, এইটাই আমার সরকারি সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয় যাতে আমি আমার বাচ্চাটা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি। আর আমাদের এই যে শহীদি মর্যাদাটা, আমি যে এই শহীদের স্ত্রী হিসাবে সারা জীবন আমার বাচ্চাটা নিয়ে থাকতে পারি, এই শহীদি মর্যাদা যেন আমাদের দেওয়া হয়। হ্যাঁ, সরকার সহায়তা আমরা পেয়েছি। আমাদের জুলাই ফাউন্ডেশন দিয়ে আমাদের 5 লক্ষ টাকা দিয়েছে। আমার শাশুড়ি তারে অর্ধেক ভাগ দিয়েছে, আমারে অর্ধেক দিয়েছে, 2.5 লাখ করে দিয়েছে। পরে এই যে সঞ্চয়পত্র কিছুদিন কিছু মাস আগে ঘোষণা দিয়েছে 30 লক্ষ টাকা দিবে, ওইখান দিয়ে 10 লক্ষ টাকা আমাদের দিছে। আর তো কোনো জায়গাতে কিছু দেয় নাই। চিরজীবনের মতো বাবার আদর থেকে বঞ্চিত হলো ছোট্ট রোজা। বাবার হাত ধরে যার বেড়ে ওঠার কথা, সেখানে বাবার ছবি আঁকড়ে ধরেই বড় হচ্ছে রোজা। জুলাই ফাউন্ডেশন ও সরকারি সহায়তা পেলেও নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারি একটি চাকরির দাবি মিমের পরিবারের। আমরা যাওয়ার পরেও তো আন্দোলনে যায় বিকেল 5টার সময় গুলির লাগে। 19শে জুলাই শুক্রবার বিকেল 5টার সময় যায় আন্দোলনে, যাই গুলির লাগে। লাগার পরে ওরা ঢাকা মেডিকেল নিয়ে যায়। যাওয়ার পরে আমরা শুনি রাত 12টার সময় ও মারা গেছে। তারপর থেকে এই মেয়ে আমার কাছেই আছে, আরও লেখাপড়া শিখাইতেছে, অনার্সে ভর্তি করে আইছি, কম্পিউটার কমপ্লিট করছি। ওই মেয়েটা নিয়ে ওর চাকরি করে, ওদের চাকরি পায়, সরকার চাকরি দিয়ে দেয়। এই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন, যার চাকরি জেনে ওটা পায়।